আজকে আমরা ক্লাস 4 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চিন অ্যান্সার করব, যেটা মানে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা চালু করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ফাইনাল এক্সামের জন্য। প্রথমে একের কোশ্চিন কি আছে, একের কতে আছে 4375 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান। তার মানে একের ক দিয়ে লিখি, এখানে কত স্থানীয় মান চেয়েছে? 4-এর স্থানীয় মান চেয়েছে। স্থানীয় মান কি? 4-এর পরে যে সংখ্যাটি আছে সেগুলোকে শূন্য নিয়ে যেতে হবে। তাহলে 4-এর স্থানীয় মান কত হবে? 4000। ঠিক আছে, তারপরে কি আছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। ঠিক আছে, এবার বলছে ভাজ্য সমান সমান কি হয়? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তার মানে গ নম্বরটা কি হবে? ভাজ্য সমান সমান কি হবে? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা কি বলছে? সমান 4 ভাগের 3 ভাগ বলতে কি বোঝো? ক ভাগ বলছে? সমান 4 ভাগের 3 ভাগ। ক ভাগের? 4 ভাগের। তার মানে নিচে 4 উপরে 3, এটা দিয়ে অংশ দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল 4 ভাগের 3 ভাগ। বলছে 8 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার? আমরা কি জানি? 1 সেন্টি মানে 10 সেন্টিমিটারে 1 মিলিমিটার হয়। তাহলে এখানে কি বলা আছে? 8 মিলিমিটার। তাহলে 8 মিলিমিটার সমান সমান কত হবে? হবে 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কি আছে? বলছে মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 7 লিটার 701 মিলিলিটার, এটাকে আমাদের মিলিলিটারে আনতে হবে। ঠিক আছে, তাহলে করি, টুকে দিই অঙ্কটা। 2-এর আছে কত আছে? 7 লিটার 701 মিলিলিটার। 701 মিলিলিটার, তার মানে 7 লিটার। তার মানে 1 লিটার সমান সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। তার মানে কি লিখবো? 7 গুণ 1000 মিলিলিটার প্লাস 701 মিলিলিটার। তাহলে 1000 সাথে কত হলো? 7000 মিলিলিটার 701 মিলিলিটার, এটা যোগে আছে, এবার যোগ করে নিই। তার মানে 7701 কি হচ্ছে? মিলিলিটার। ঠিক আছে, হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক কি আছে? বলছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণ সহ লেখো। উদাহরণ সহ আমাদের লিখতে, 3 দ্বারা কিভাবে বিভাজ্য হবে ওটাকে কি করতে বলেছে? ওদের উদাহরণের সাহায্যে বলতে বলেছে। তো 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে একটা উদাহরণ দিয়ে দিলাম, ধরে নাও 1 2 3, একটা সংখ্যা নিয়ে দিলাম। ঠিক আছে, 1 2 3। তার মানে এদেরকে যোগ করলে কত হচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3 যোগ করলে কত পেলাম? 6 পেলাম। তার মানে 6কে কি 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে? অবশ্যই যাচ্ছে। তার মানে যে সংখ্যাটিকে যোগ করলে কি দ্বারা?
তিন দ্বারা বিভাজ্য হবে সেটি 3 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্যতে যোগফল কত আসতে পারে? যোগফল আসতে পারে 6 আসতে পারে, 3 আসতে পারে, 9 আসতে পারে, 12 আসতে পারে, 15 আসতে পারে। ঠিক আছে, তার মানে 3 দ্বারা একটা উদাহরণ দিয়ে দেবো। তার মানে এদের যোগফল কত আসছে? 6 আসছে। 6কে কি 3 দ্বারা বিভাজ্য আছে, তাই এটা 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলা? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এটাই। এবার নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে 42 সংখ্যাটির গুণনীয়ক। লিখি 42 এর গুণনীয়ক। আমাদের শুধু গুণনীয়কটা লিখতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেনি। তার মানে 42 কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যাবে। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 7 42 যাবে, 7 দিয়ে যাবে, 7 দিয়ে চলে গেল। এবার 8 দিয়ে 8 6 48 যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না, 12 দিয়েও যাবে না, 14 দিয়ে যাবে, আর 21 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর 42 দিয়ে তো যাবে। তার মানে এর গুণনীয়ক কি? 1 2 3 6 7 14 21 আর 42। ঠিক আছে, এবার পড়ছে 15-এর 6টি গুণিতক লিখি। কটে? 6টা। দেখো 15 গুণিতক। আচ্ছা, 15কে গুণিতক, 15 ঘর নামাতে পারো। 15 কে কত হয়? 15। 15 দিয়ে 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90। 6টা হয়ে গেল। ঠিক আছে, 15 ঘর নামাতে পারলেই গুণিতক পেয়ে যায়। ঠিক আছে, এবার উৎপাদক বিশ্লেষণ করে গুণ ও ভাগ করতে বলেছে। কি করতে বলেছে? উৎপাদক বিশ্লেষণ করে গুণ ও ভাগ করতে বলেছে। 6-এর ক নম্বর কি আছে? 135 গুণ 24। ঠিক আছে, এবার লিখি 24 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। ঠিক আছে, এবার উৎপাদকে বিশ্লেষণ করি। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করি। এবার 24 লিখে দিলাম এখানে। 24কে ভাঙাই। 24কে যদি ভাঙাই তাহলে কি হয়? 2 12 24। ঠিক কিনা? আর 12কে ভাঙালে কি পাই? 2 6 12। এবার 6কে ভাঙালে কি পাই? 3 2 6। ঠিক আছে, 2 6 12, 3 2 6। ঠিক আছে, তার মানে কটা পেলাম? 2 2 2 2 3 2 6, 6 দিয়ে 12, 12 দিয়ে 24। তারপর 24-এর গুণিতক কি পেলাম? একদম 24 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, এবার এটাকে গুণ করতে বলেছে। তো 135 গুণ, প্রথমে এই 2টা দিয়ে গুণ করি। ঠিক আছে, 2 দিয়ে গুণ করি। তাহলে গুণ করি 5 দিয়ে 10-এর 0, হাতে 1, 3 2 6 আর 1 7, 2 1 কে 2 হয়ে গেল। এবার কত আসলো? 270 আসলো। এই 2 দিয়ে গুণ করি। 2 0 কত হয়? 0, 2 7 14 4, হাতে 1, 2 2 4 আর 1 5, কত আসলো? 540 লিখে দিই। গুণ, এবার এই 2 দিয়ে গুণ করি। ঠিক আছে, এবার 2 0 0, 2 4 8, 2 5 10। ঠিক আছে, এবার কত আসলো? 1080 আসলো। 1080-কে এই 3 দিয়ে গুণ করি। ওকে, 3 দিয়ে গুণ করি। 3 0 0, 8 3 24-এর 4, হাতে 2,
3 শূন্য শূন্য, হাতে 2 ছিল, বসে গেল 3 একে 3। তার মানে গুণিতক কত আসলো? গুণিতক সমান সমান 3240। মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ, এই যে খ নম্বর অঙ্কটা আমরা করে দিয়েছি, দেখেছে, টুকে নিয়েছি। তারপরে 18-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। 3 6 18, 3 2 6, ভাগ করলাম 18কে বিশ্লেষণ করে কি বললাম? 2 গুণ 3 গুণ 3। এবার এটাকে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে 2403 হবে। এবার 2403কে 3 দিয়ে ভাগ করব, 801 হবে। এবার 801কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 62। তারপরে ভাগফল কত হলো? 267। ঠিক আছে। তো তারপরে কি কোশ্চিন আছে? মান নির্ণয় করতে হবে, মানে সরল করতে হবে। ঠিক আছে। 13 + 5 - 20 + 8 আছে। তার মানে কি যোগগুলাকে একদিকে নিয়ে চলে আসবো। 13 + 5 + 8টাকে এখানে নিয়ে চলে আসলাম, যোগ করলে কত হলো? 26 হলো। ঠিক আছে। আর এখানে কত আছে? 20। 26 থেকে 20 মাইনাস দিলে কত হবে? 6 হবে। নেক্সট কোশ্চিনও আবার এটাই আছে, সরল করতে হবে। টুকে নিয়েছি অঙ্কটা। ঠিক আছে। যে 43 - 28 - 10 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 18। প্রথমে আমাদের কোনটার কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের। ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 28 থেকে 10 বাদ দিলে কত থাকবে? 18 থাকবে। ঠিক আছে। এবার কি করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। প্লাস 18 ছিল, লিখে রেখে দিলাম। তার মানে 43 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 25 হবে। 25 যোগ 18 যোগ করলে কত হবে? 43 হবে। তারপরে আমাদেরকে আছে অঙ্ক আছে এখানে, বলছে আমাদের স্কুলে খেলার মাঠটির চারিদিক বরাবর ছুটতে হবে। কত মিটার ছুটতে হবে? এখানে দিয়েছে 30 20 6 14। তার মানে কি এগুলোকে সব আমাকে যোগ করতে হবে। ঠিক আছে। তাহলে লিখবো মাঠটির চারিদিক বরাবর ছুটবে সমান সমান 30 যোগ 14 যোগ 6 প্লাস 20। ঠিক আছে। যোগ করলে কত মিটার? 70 মিটার। তাহলে মাঠটির বরাবর কত ঘুরবে? 70 মিটার। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে? যে আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1289টি ছোট গল্পের বই, 860টি উপন্যাসের বই এবং 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি? তার মানে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। লিখবো মোট বই কিনতে হবে। কি করতে হবে? মোট বই কিনতে হবে। ঠিক আছে। এই যে 1259 সবগুলা কি আমরা যোগ করে দিলাম, যোগ করলে কত হবে? 2367টি। ঠিক আছে। 2367টি বই কিনতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে আমাদের 5 মিটার লম্বা ফিতে থেকে 2 মিটার 30 সেমি কেটে নেওয়া এলে কতটা ফিতে পড়ে থাকবে? তার মানে 5 থেকে কত বিয়োগ করতে হবে? 2 মিটার 30 সেমি। তার মানে আমরা করেছি, লিখেছি পরে থাকবে, লিখে দিলাম 5 মিটার 00 সেন্টিমিটার 2 মিটার 30 সেন্টিমিটার। আর বিয়োগ করব, উপরে বড় আছে, নিচে কিছুই নাই, তাই 100 নিয়ে নিলাম। 100 থেকে 30 বাদ দিলে কত থাকবে? 70 সেমি থাকবে। এখানে 100 নেওয়ার জন্য 1 মিটার কেটে দিলাম, তো 4 মিটার হয়ে গেল। 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 2 মিটার। ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে? তোমাদের ক্লাসে 42 জন ছাত্র 60টি বেঞ্চে বসে, তাহলে একটি বেঞ্চে কতজন বসবে? কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে। তাহলে কি লিখবো একটি বেঞ্চে বসবে 42 ভাগ 7। তার মানে 7 6 কত হয়ে গেল? 6 জন। 6 জন করে। ঠিক আছে। একটি বেঞ্চে কজন করে বসবে? 6 জন করে। তারপরে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, কত? 84 72 60 48 36। তার মানে দেখবা 12 করে বাড়ছে। দেখো এখানে যদি 12 নিই, 12 একে 12, 12 দিয়ে 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 ও 7 84। তাই এখানে কত বসবে? ড্যাশ দুটাতে 12 আর 24। তারপরে কি কোশ্চেন আছে? বাহুবেদের ত্রিভুজ কয় প্রকার ও কি কি? এটা লিখলাম বাহুবেদের ত্রিভুজ 3 প্রকার, একটা বিষমবাহু, সমদ্বিবাহু, সমবাহু। ঠিক আছে। কয় প্রকার ও কি কি লিখতে বলেছে, লিখে দিয়েছে। বলছে একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের চিত্র লেখো। বর্গক্ষেত্রের চিত্রতে প্রত্যেকটা বাহুর মান সমান, এটা 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 এবং এটা প্রত্যেকটা সমান। ধরে নাও এটা 3 দিয়েছি, তো এটাও 3, এটাও 3, এটাও 3। আর আয়তক্ষেত্রের মানে এ দুটা সমান আর এ দুটা সমান। ঠিক আছে। তার মানে এটা একটা বর্গক্ষেত্রের চিত্র এঁকে দিয়েছে, একটা আয়তক্ষেত্রের। এই ছিল আমাদের ক্লাস 4-এর তৃতীয় ইউনিট টেস্টের এক্সামের কোশ্চিন প্যাটার্ন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নেক্সট কোশ্চিন আপনারা এই চ্যানেলে আবার পেতে থাকবেন।